দেশ এবং প্রবাসে সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। জেএন বাংলা নিয়মিত আয়োজনে আরো কিছু কঠিন প্রশ্ন নিয়ে আবারও তারেক ভাইয়ের সামনে হাজির হয়ে গেলাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, জনাব মির্জা আব্বাসের আয়ের উৎস কি? জনাব মির্জা আব্বাসের আয়ের উৎস, এটা নিয়ে দেশ বিদেশে অনেক সাংবাদিক অনেকভাবে ক্রিটিসাইজ করছে। আমি দেখছি, কিছু বলতে পারি নাই, তখন আমার চ্যানেলটা ওপেন করি নাই, সহ্য করছি, বলতে পারি নাই। বলার ইচ্ছা ছিল, নিজেরটা নিজের কাছে বলছি। আজকে একটু বলি, মির্জা আব্বাস বংশ একটা ছেলে, তার জন্ম কিন্তু ঢাকা। তিনি কমিশনার ছিলেন। কমিশনার তার আয়ের উৎস না। কমিশনের একটা সামান্য একটা নিয়ম, ওটা মনে হয় বেতনও না, একটা গিফট টিফট করে সিটি কর্পোরেশন থেকে। এখন মনে হয় বেতনের সিস্টেম করে সাইন করে, তখন বেতনের সিস্টেম ছিল না, মাস গেলে একটা টাকা পাইতো। আর আব্বাস ভাই ওই কমিশনার হয়েছিল সেবামূলক কাজ করার জন্য, সেবা করার জন্য, সেবা করছে, এলাকার জন্য কাজ করছে, কিন্তু ওইটা তার আয়ের উৎস না। আব্বাস ভাই কিন্তু ওই কমিশনার হওয়ার আগে থেকেই ঠিকাদারি ব্যবসা করতো, ঠিকাদারি ব্যবসা করতো। ওটা থেকে ওই যে দেশ বিদেশে অনেক সাংবাদিক বলেন না যে তার আয়ের উৎস বিভিন্নভাবে আপনারা ক্রিটিসাইজ করেন, আমি বলি একটু দেশবাসী, আমার নতুন প্রজন্মের ভাই বোনেরা, প্রবাসী ভাইয়েরা বোনেরা, একটু শোনেন। আব্বাস ভাই ঠিকাদারি ব্যবসার পাশাপাশি সেই সময় শাহজাহানপুরে যখন গরুর হাট হতো, গরুর হাটের ইজারা তো বর্তমানে আমি দেখি অনেক এমপি মন্ত্রীরা অনেক নাম কামানোর জন্য আব্বাস ভাই গরুর হাট নিত, নিয়ে ওই যেই টাকাটা ওই গরু হাটের তা ইজারাদার হিসাবে, অথবা তিনি যদি না হতো কারো দিয়ে নেওয়া হয়তো, ওই জায়গাতে যে কুরবানির আগের দিন রাত্র পর্যন্ত যে হাটটা হতো, যে টাকাটা পেত, সেই টাকাটা তিনি কিন্তু ঘরে নেন নাই। আব্বাস ভাইয়ের সময় কমিশনার, অথবা কমিশনার হওয়ার আগেও যদি নিয়ে থাকেন, সেই টাকাটা কিন্তু গরিব এলাকাবাসী যারা একটু নিম্নবিত্ত মধ্যবিত্ত তার কাছে আসা যাওয়া করতো, অথবা তিনি যাদের চিনতেন, আত্মীয় স্বজনও থাকতে পারে, টাকাটা বিলি বন্টন করে দিতেন। গরুর হাট কিন্তু তিনি নেন নাই নিজে কামাই করার জন্য, নিজে ধান্দা করার জন্য। এখন কিন্তু অনেকে ধান্দাবাজির জন্য নেন। মির্জা আব্বাস ট্রান্সপোর্টের সাথে জড়িত, অনেকে বলছেন চাঁদা নেয় মির্জা আব্বাস। এইসব কথা পেয়েছেন কোথায় আপনারা ভাই? মির্জা আব্বাস কখনো চাঁদাবাজি করে নাই। উনি নিজেই কিন্তু এখনো বিদেশ থেকে গাড়ি ইম্পোর্ট করেন, এখনো গাড়ি ইম্পোর্ট করেন, দামি দামি গাড়ি ইম্পোর্ট করেন। ওটি বেচা বিক্রি করে যেটা লাভ হয়, এটা কি তার দোষ? আমি ব্যবসা করবো লাভের জন্য না? আমি যদি ব্যবসা করি 100 টাকা ইনভেস্ট করলে আমি 5 টাকা তো লাভের আশা করবো। আর ব্যবসা মানেই লাভ লোকসান। তার ব্যবসার লোকসান হয়েছে, অনেক লাভ হয়েছে। আরেকটা প্রশ্ন করেছেন, তার ইনকামের রাস্তা আরো একটা আছে, এটা বড় করে প্রশ্ন করছেন। বিদেশ থেকে আমার এক বড় ভাই, আমি তাকে সবসময় ফলো করে আমি শ্রদ্ধা জানাই বলছি, ভাই এত খারাপ মন মানসিকতা থাকবে কেন ভাই? একটু ভালো করে বলেন না, সুন্দর করে বলেন না, একটু ভালো করে তথ্য নিয়ে বলেন না। আপনি সব তথ্য জানেন, বলেন না। উনি ঢাকা ব্যাংকের চেয়ারম্যান, বিএনপি ক্ষমতায় থাকতে তিনি বিএনপি থেকে অনুমোদন নিয়েছিলেন। এই জন্য বললেন না যে বিএনপির প্রভাব খাটায় নিচ্ছে। একটা ব্যাংক নিতে গেলে বাংলাদেশ ব্যাংকের কিছু নিয়ম কানুন থাকে, কিছু নীতিমালা থাকে, সেটা অনুসরণ করে নিয়েছেন। সেই সময় কিন্তু 4,000 কোটি টাকা লাগতো না। ওই সময় যে সময় ঢাকা ব্যাংকটা নিয়েছেন তিনি, ঢাকা ব্যাংকটা, আর ঢাকা ব্যাংক কোন ব্যাংকে কিন্তু ব্যক্তি একজনকে কেউ বাংলাদেশ ব্যাংক কখনো অনুমোদন দেন না। অবশ্যই আব্বাস ভাই বলতে পারবো এটা ক্লিয়ার করে। আমি জানা মতে আমি বলি, আমি অনেক ব্যাংক দেখেছি, অনেক ব্যাংকের অনেক ডিরেক্টর, অনেক চেয়ারম্যানের সাথে আমার কথাবার্তা হয়। সেই হিসাবে বলি, সম্ভবত আব্বাস ভাই 24 হইতে 25 জন মিলে পার্টনারশিপে ব্যাংকটা নিয়েছে, ঢাকা ব্যাংক। এবং এই ব্যাংক থেকে একটা শেয়ার সম্ভবত 25 হইতে 30% বাংলাদেশ ব্যাংককে দিতে হয়। অনুমোদন নেওয়ার আগে 25% শেয়ার থাকতে হয় বাংলাদেশ ব্যাংককে। তারপরে ওই 25 জন হইলো 75% বা 70%, 5% কম বেশি হইতে পারে আমার হিসাব মতো। তারপরে তিনি যে সময় ব্যাংক নিয়েছিলেন, 25 জনে যদি অল্প অল্প টাকা দেয় অনেক টাকা, সেই টাকা বর্তমানে একটা ব্যাংক নিতে গেলে কিন্তু হাজার হাজার কোটি টাকা লাগে। ওই সময় কিন্তু এত লাগে নাই। তিনি ব্যাংক নিয়েছেন, ব্যাংক সুন্দরভাবে এখনো পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ সরকার আমরা পরিচালিত হয়েছে, 111 সরকারের সময় আব্বাস ভাই জেলখানায় ছিল, তখনও পরিচালিত হয়েছিল। বিএনপি থাকতো, পরিচালিত হয়েছিল। তিনি কোনো দুর্নীতি করেনি ঢাকা ব্যাংক থেকে এবং ঢাকা
ঢাকা ব্যাংকে দুর্নীতি থাকলে তাকে অনেক আগেই ধরতো, আওয়ামী লীগও ধরতো, দুদকও ধরতো, অনেকেই ধরতো। ব্যাংকে সে স্টিল ভাবে কঠোর ভাবে সে নিয়ম পালন করে ঢাকা ব্যাংকটা পরিচালনা করেন। তার নাম মির্জা আব্বাস। তিনি যে এরকম সমাজ সেবায় নিবেদিত প্রাণ, রাজনৈতিক ভাবে নিবেদিত প্রাণ, ব্যবসা ক্ষেত্রে নিবেদিত প্রাণ। তবে ওই বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আপনারা বিভিন্ন আমি একটা হুজুরের কথা বলি, একটু মনে আসলো। যেদিন আমার ওই ভাই ভিডিওটা ছাড়লেন যে মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের উৎস কি অথবা এই ধরনের কিছু বললেন, একটা হুজুর, আমার প্রিয় হুজুরই, তার বক্তব্য ওয়াজ নসিহত ভালো লাগে। পরের দিনে হুজুর মানুষ, আপনি ওই যদি এইভাবে কথা বললেন, তাহলে আমরা কার কাছ থেকে শিখবো? আমরা তো আলেম না, আমরা জেনারেল লেখাপড়া করছি, সাধারণ লেখাপড়া, মাদ্রাসায় কিছু লেখাপড়া করছি, এই জন্য আলেম হয়ে যায়নি। আপনি তো একজন আলেম, মাওলানা, হাফেজ, মুফতি। পরের দিনই আপনি একটা ওয়াজ মাহফিলে বললে ফেলাইলেন এভাবে মাথায় হাত দিয়ে হাই হাই। একজনে এই ঢাকা ব্যাংকের মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক। আপনি কি জানেন তার ব্যাপারে? হুজুর, আপনি কি জানেন তার ব্যাপারে? তার ব্যাপারে তো মনে কিছু কোনো ধারণা নাই। এই একটা ব্যাংক নিতে কতজন লাগে পার্টনার হইতে, তাও বলে দিলাম। বাংলাদেশ ব্যাংকে কত পার্সেন্ট পার্টনারশিপ দেওয়া লাগে, শেয়ার দেওয়া লাগে, তাও বললাম। ওইভাবে ওয়াজে বললেন না, ভালো করে তথ্য জানি না। আপনার ওয়াজ নসিহত, কোরআন, হাদিস সবই ভালো, কিন্তু একটা ব্যক্তি সম্পর্কে যখন, এটা কিন্তু আল্লাহ পছন্দ করে না, গীবতকারীকে আল্লাহ পছন্দ করে না। এটা কিন্তু হাদিসের কথা, কোরআনের কথা। গীবত করার আগে একটু ভালো করে জেনে শুনে নিবেন। মির্জা আব্বাস কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক এমবে না। এটা আমি আরেকটা ভিডিওতে বলবো। সে কিসের মালিক, সে কোথা থেকে উঠে এসেছে, আমি আবার বলবো। তবে নতুন প্রজন্মের কাছে অনুরোধ, আমার ভিডিওটা দেখেন, কিছু বোঝার চেষ্টা করেন। কেউ বললেই ওটা বিশ্বাস করেন না। অনেকে কিন্তু তিলকে তাল বানিয়ে দেন। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। আমার জানা মতে মির্জা আব্বাস সাহেব ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদে দুবার নির্বাচন করেছেন, দুবারই তিনি নির্বাচিত হতে পারেননি। এই বিষয়ে আপনার মন্তব্য কি? এটার উত্তর আমি কি দিব? এমন একটা প্রশ্ন করছো, এটার উত্তর দিতে গেলে একটা মুরব্বীদের কথা আছে না, উপরের দিকে থুতু ফেললে নিচের বুকে পড়ে। আব্বাস ভাই সিলেকশন মেয়র ছিল। খালেদা জিয়া 91 সালে ক্ষমতা আসার পর প্রথম তাকে যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল। ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রীতে তাকে মেয়র নিযুক্ত করেছিলেন। তখন সাদেক হোসেন খোকাকে যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। আব্বাস ভাই সম্ভবত, যদি ভুল না হয়, 1984 সালে, 1984 সালে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম সংসদে পাশ করেছিল যে মেয়র নির্বাচিত হতে হবে, কমিশনার নির্বাচিত হতে হবে। তখনও কিন্তু কমিশনার কাউন্সিলর না। তখন আব্বাস ভাই বিএনপির মনোনয়ন পেলেন, আর আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি। উনিও ঢাকার সন্তান, পুরান ঢাকার সন্তান, মোহাম্মদ হানিফ। এই যে গুলিস্তান যাত্রাবাড়ি যে ফ্লাইওভারটার নাম দিচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার, ওই হানিফের কথা বলছি। উনি ঢাকার মেয়র ছিলেন ওই সময়। তা আব্বাস ভাই ওই সময় কিছু আব্বাস ভাইয়েরও ভুল ছিল। আব্বাস ভাই শুনেন, মাফ করে দিন ভুল হইলে। আপনি হয়তো ভিতরে ছিলেন, অনেক কিছু জানেন না, আমরা বাইরে ছিলাম, অনেক কিছু জানি। তারপরে আপনি পরাজয় বরণ করার পর হয়তো আপনাকে কেউ বলছে কিনা জানি না, আমরা বলার সুযোগ পাইনি, আমাদের ওইভাবে গুরুত্ব দিতেন না আপনি। এখন বলি, যেহেতু ফেসবুকে যোগাইছি, ইউটিউবে যোগাইছি, এর মাধ্যমে বলি, শোনেন।